আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আমি দেখছেন যে আমি আদা রসুন এগুলো পাটায় বেটে নিচ্ছি, কারণ আমার ব্লেন্ডার করলে ভালো লাগে না। কারণ ব্লেন্ডার আদা রসুনটা আমার মনে হয় যে এভাবে আসলে খেতে ভালো লাগে কিনা জানি না, আমার ভালো লাগে না। তো আমি আদা রসুন পাটায় সবসময় বেটে নিই। তো এখানে আমি গরু মাংস রান্না করবো, তো কী কী দিয়ে রান্না করছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি দেখেন মশলা এই সব আমি মানে পরিমাণ মতো নিয়ে নিয়ে রাখছি, যে এগুলো দিয়ে আমি রান্না করবো। তাই তো এখানে দেখেন সরিষার তেল, তো অল্প একটু পানি, এগুলো আমি নিয়ে নিচ্ছি, কারণ মাংসকে একটু পানি দিই না। তো আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম, এটা রান্না করবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি 6টা থেকে 7টা পেঁয়াজ দিচ্ছি, একটু বড় সাইজের। আমি এগুলো কুচি কুচি করে কাটি না, আমি গোল গোল করে, যেহেতু মাংসের পেঁয়াজ। তো এখানে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি প্রায় 7-8টার মতো, মাঝখান দিয়ে কেটে বিচিগুলো ফেলে দিই, শুধু মরিচের এটা নিই। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এইগুলো দিয়ে দিছি, কারণ আমি হাতে মাখাবো। তাই সাথে আদা রসুন জিরা বাটা, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সজের গুঁড়া, ধনের গুঁড়া। তো আমি সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে, তেলটা একটু বেশি দিতে হয়, তো দিয়ে আমি সব কিছু দিয়ে এখন মেখে নেব। তো এটা হাত দিয়ে মেখে তারপরে বসাই দেব আমি। তো প্রায় অনেকক্ষণই মাখাইতে হয়, কারণ এটা যত মাখানো হয় আমার মনে হয় মাংসটা তত খেতে মজা হয়, কারণ যেহেতু এটা হাতে মাখানো। তো সেক্ষেত্রে এটাকে আমার তেল একটু কম হয়ে গেছে, তো আমি আবার আর একটু তেল দিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে হাতে মাখাই নিচ্ছি। তো মাখানো প্রায় হয়ে গেছে, তো এখন আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তো আপনারা যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, আর আমার যদি টিকটক থেকে দেখেন তো সেখানে অবশ্যই ফলো দিবেন। তো আমার মাংস প্রায় মাখানো হয়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণ পানি দেবো। তার আগে আমি 4টা রসুন দিয়ে নিলাম, কারণ গরু মাংসের সাথে রসুনটা অনেক টেস্ট হয়। যেহেতু আমরা বাসা 4 জন, তো আমি 4টা রসুন দিচ্ছি, কারণ অতিরিক্ত খাইতে চায় না কেউ। তো দেখেন আমি অল্প পরিমাণ পানি দেব, কারণ এটা আমি খুব কম আঁচে বসাই দিব, প্রায় 8 ঘন্টা 40 মিনিট এভাবে বসায় রাখবো। তো সেক্ষেত্রে মাংসটা আস্তে আস্তে হবে আর অনেক মজা হয় এটা। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন, দেখবেন যে অনেক মজা হয় এই রান্নাটা। আমার তো অনেক ভালো লাগে, তো আপনারা একবার ট্রাই করে